আজ আমরা চলেছি বাঁকুড়ার রানী বাঁধের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য আর মাত্র 14 কিলোমিটার দূরত্বে রয়েছে। ডান হাতের এই রাস্তাটা দিয়ে চলে গেলেই আমরা পৌঁছে যাব মুকুটমণিপুরে, কিন্তু আমাদের যেতে হবে এই সোজা রাস্তাটি ধরে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আককোটা ব্রিজের ওপরে, যার তলা দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। এই ব্রিজ অতিক্রম করেই আমাদের পৌঁছাতে হবে রানীবাঁধে। আজ আমাদের যাত্রাপথটি এত সুন্দর যে আমাদের মন ভরিয়ে দিয়েছে। সবুজ ধান ক্ষেতের ওই পারে দেখা যাচ্ছে একটি পাহাড়। পাহাড়টি সবুজ গাছগাছালিতে ভরা। দূর থেকেই দেখতে কত সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছি রানীবাঁধে। সারাদিন ঘুরে দেখব এখানকার মানুষের জীবনযাত্রা। প্রথমেই দেখতে পেলাম এক দারুণ জিনিস। ঢেঁকিতে ধান ভানা হচ্ছে। গ্রাম বাংলার এক পুরনো ঐতিহ্য। মেশিনের যুগে গ্রাম বাংলাতেও ঢেঁকি আর প্রায় দেখাই যায় না। স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। আপনার নামটা একটু বলবেন কাকু? নামটা শশধর মাহাতো। তাহলে এই রানীবাঁধের এখানে কতদিন ধরে থাকা হচ্ছে? রানীবাঁধের এখানে অনেক দিন। এখানে ধরতে পারেন আমি 78 সাল 75-76 সাল থেকে দাদা থাকতেন। আমি এসেছিলাম মোটামুটি 78। হ্যাঁ আচ্ছা, 77-78 এরকম এসেছিলাম। আর এমনি কাজবাজ কি করা হয় আপনার? তো কাজ আগে করতাম আর কি, পড়াশোনার পরে দোকান করেছিলাম, খাবার দোকান। খাবার দোকান বলতে কিসের দোকান ছিল এটা? খাবার দোকান বলতে এই চা পান, চা ছিল, মুড়ি চপ এইসব থাকতো। আচ্ছা আচ্ছা, এসব মিষ্টি ফিষ্টি থাকতো। আপনাদের ছোটবেলাকার সময় আর এখনকার সময়ের মধ্যে কি মনে হয় কতটা পার্থক্য রয়েছে? অনেক অনেক পার্থক্য। আমরা 4 আনা কাপ চা থেকে বিক্রি করেছিলাম। আচ্ছা, বুঝতে পারলেন? আমি ফার্স্ট 4 আনা কাপ চা বিক্রি করেছি। দিয়ে যখন এইখানে 2003 সালে গোটা রানীবাঁধ ভেঙে দেয়, আমার দোকান থেকে বিডিও অফিস চা গেছে। এখান থেকে 2-3 বার চা যেত। কোনো দোকান ছিল না তো রানীবাঁধে, সব ভেঙে দিয়েছিল। আচ্ছা, তাহলে দোকান বলতে এটাই ছিল। তখন আমার সেই দোকান থেকে চা যেত আর করতো, এইভাবে করতো। আর দোকান এখানে যে যত সব এই যে বাড়ি ফাড়ি দেখছেন, কিছু ছিলেন এরকম জঙ্গলের মতো ছিল। আচ্ছা, হ্যাঁ, কারণ ওই বাসটায় নেমে বাড়িটাকে আসার জন্য ওই যে মাটির বাড়ি দেখছেন, ওই মাটির বাড়িতে ঢুকতে ভয় পেতাম। চারদিকে এরকম বেড়া দিয়ে থাকতো। সেই বেড়া পার হয়ে এসে বেড়াতে গেট থাকতো, গেট খুলে বেড়ায় বাড়িতে ঢুকতাম। বাস ঢুকলে পর আর বিকাল দিকে বেরাতে হতো না। বিকাল দিকে যখন লোক এখানে আসতো বাজারে, তখন তাদের দেখে একটু বার হওয়া যেত আর কি, বাইরে। আচ্ছা, ঘোরাঘুরি করতো। ওই রকম সিচুয়েশন থেকে এতটা জমজমাট মানে কোন বছর থেকে, কোন সাল থেকে হওয়া স্টার্ট হলো? কোন সাল থেকে হওয়া? মোটামুটি এটা আপনার ওই 80-85-90 এইখান থেকে 90 থেকে আস্তে 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 আস্তে। আচ্ছা, তাহলে ওই আশেপাশের সব গ্রাম থেকে সব লোক এসে এখানে বসবাস শুরু করে? সব বাইরের, সব যত যা সব বাইরে। আমরা ধরুন ওই ডিস্ট্রিক্টের ওই ব্লকের লোক এখানে এসে বাস করি। এরকম যত যা আছে সব ওইরকম বাইরে থেকে এসে করেছি। এমনি তো এই রানীবাঁধ তো খুবই উন্নত সব দিক থেকে। হ্যাঁ, সব দিক থেকে, কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই। খালি ওই জলের অসুবিধাটা রয়েই গেল। জলের একটু সমস্যা রয়েছে। বাঁধ যে বলেছে রানীবাঁধ, তার বিপরীত আর কি।
বাড়ির নতুন বউ এখন রান্নাঘরে সকলের জন্য রান্না করছে। কি রান্না হচ্ছে দিদি? আচ্ছা, কি ডাল হচ্ছে? ঘুরতে ঘুরতে দূরে আবারও একটি পাহাড় দেখতে পেলাম। এটি রানীবাঁধ প্রাইমারি স্কুল। আপনারা এমনি কাজবাজ কি করেন? আচ্ছা, মিস্ত্রির সঙ্গে যাই, হুম, ছাগলের পাতা আনি, এই জঙ্গলে কাঠ আনি। আচ্ছা, এমনি চাষবাস আছে নাকি? চাষ আছে, আমাদের আছে। আর এখানে প্রধানত কি চাষ হয়? চাষ বলতে এখানে ধানটাই হয়। এমনি কিছু ফসল হয় না। চাষ হয়। হুম, কি ধান চাষ হয় এখানে? ধান সব রকম হয়, বাড়ির ধানও হয়, সোলের ধানও আছে, সবাইকার যার যেমন জমি আছে আর কি। জমি আছে আর কি, সেই আচ্ছা, এখানের প্রধান উৎসব কি, মানে যেটা সব থেকে ধুমধাম করে এখানে পালন করা হয়? দুর্গাপুজোয় তাহলে সব থেকে বেশি ধুমধাম হয়, নাম হয়। সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে। জন আসে, হ্যাঁ। আচ্ছা, দুর্গা পুজো একবার আর বৈশাখ মাসে হরিনাম হরিনাম একবার। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বললে। হ্যাঁ, আপনাদের পরবর্তীকালে কাজের যাতে আরও ভালো সোর্স আসে আমরা এই কামনা করি। ঠিক আছে। ভালো থাকুন সবাই। এখন আমরা পৌঁছে গেছি এখানকার উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের মেন গেটের বাইরের দেওয়ালে এখন বিভিন্ন মহাপুরুষদের ছবি আঁকা হচ্ছে। শিল্পীদের হাতের কাজ সত্যিই অসাধারণ। এখানে স্কুলে কতজন স্টুডেন্ট আছে? হাই স্কুলে 2200। আর টিচার 70 জন। আচ্ছা, তোমাদের এই হোস্টেলে কতজন স্টুডেন্ট থাকে? 500 জন। আচ্ছা, এটা অনলি বয়েজ? স্কুলটা অনলি বয়েজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত রয়েছে তো?
এটি রানীবাঁধ গ্রাম পঞ্চায়েত কার্যালয়। দূর থেকে দেখতে পেলাম এক ঠাকুমা কি সুন্দর বেতের ঝুড়ি বানাচ্ছে। বেতের ঝুড়ি, কুলো প্রভৃতি নিজের হাতে তৈরি করে বিক্রি করেন। রানীবাঁধে যেমন মাটির বাড়ি, কাঁচা রাস্তা রয়েছে, তেমনই রয়েছে বড় বড় পাকা বাড়ি এবং পাকা রাস্তা। এখানে একটি চার্চও রয়েছে। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে রানীবাঁধে আসার ডিরেক্ট বাস পাওয়া যায়। এখন আমরা ঘুরে দেখব রানীবাঁধের মার্কেটটি। বাজারটি বেশ বড়, মোটামুটি সব কিছুরই দোকান রয়েছে। টিভি সারা হচ্ছে নাকি? হ্যাঁ, টিভি সারা হচ্ছে। আচ্ছা, আপনাদের দোকানের নাম কি? মামনি রেডিও হাউস। আচ্ছা, এখানে তাহলে কি কি সারাসারি করা হয়? এইখানে যাবতীয় মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, ফ্যান সব রকমের যাবতীয় জিনিস রিপেয়ারিং করা হয়। আচ্ছা, আর আপনাদের দোকানে যদি কেউ আসতে চায় তাহলে মানে কিভাবে আসবে? অ্যাড্রেসটা হচ্ছে রানীবাঁধ বটতলা, হুম নিয়ার বলাকা লজ। রোডটা হচ্ছে আপনি যদি খাতড়া দিক থেকে আসেন হুম তাহলে খাতড়া থেকে বান্দান রোডে আসবেন, এসে বটতলা বলে রানীবাঁধের এখানে বটতলা স্টপেজ আছে, বটতলাতে নেমে হুম বলাকা লজের পাশে দোকান। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসেছেন কেনাবেচার জন্য। আপনার নামটা একটু বলবেন কাকা? শমশের আলম মণ্ডল। আচ্ছা, আপনার এখানেই বাড়ি তো? না, তাহলে কোথায় বাড়ি? আমার ওন্দা ব্লকে বাড়ি। কোনা ব্লকে বাড়ি। আচ্ছা, তাহলে আপনি কি প্রতিদিন সকালে আসেন তারপর এখানে বিক্রি করেন তো? না, বিভিন্ন জায়গাতে চলে যায় আর কি। আচ্ছা এইটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস নয়। আচ্ছা আর বছরে একবার এসেছিলাম, এই বছরে একবার এই। আচ্ছা, তাহলে এখানে আজকে এসছেন, আবার কবে আসবেন? আবার যে কবে আসবো তার কোনো হিসাবই নাই, আবার আর বছরও আসতে পারি। আচ্ছা, বিক্রি হলে আসবো, নাহলে আসবো না। আপনার কাছে যেটা আছে এটা কি নাম? এটা এটা মোরব্বা। মোরব্বা। হ্যাঁ। আপনার বাড়িতেই তৈরি করা তো? না, তাহলে? এটা সিউড়ির থেকে তৈরি করা জিনিস, হুম বীরভূম জেলার অন্তর্গত সিউড়ির কারখানার থেকে নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা, তো এইটা কিলো হিসেবে বিক্রি করছেন তো? হ্যাঁ। কত টাকা কিলো? 160 টাকায় 1 কিলো আর 20 টাকায় 100 গ্রাম। এই ছোলাগুলো তাহলে আপনার জমিতেই চাষ করা তো? আচ্ছা আচ্ছা, মোটামুটি কত বিঘার মধ্যে এটা চাষ করা হয়েছে? 5 কাঠায়। আচ্ছা, আর এমনি কিলো হিসাবে বিক্রি করছেন তো? হ্যাঁ, তাড়ি।
এই দোকানের মালিক আপনি? আমি আচ্ছা, এই দোকান কত বছরের পুরনো তাও? এটা মোটামুটি 30 বছর, এখানে কতজন কর্মচারী তাও কাজ করে? 6-7 জন করে। এমনি মোটামুটি কারিগর কজন রয়েছে? কারিগর আপনার ম্যান কারিগর 2 জন, একজন হেল্পার। আপনার দোকানে কি কি মিষ্টি পাওয়া যায় তাও? রসগোল্লা, অরেঞ্জ, তারপরে লেংচা, ছানার জিলাপি, কালাকান, রসমালাই, ছানার পায়েস, সীতাভোগ, মিহিদানাও পাওয়া যায়, দই পাওয়া যায়, চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন, কালাকান্দ। কালাকান। আচ্ছা, মোটামুটি প্রায় সব রকমই পাওয়া যায়। হ্যাঁ, আপনার কাছে কি আছে কাকা? এই আচার আচার কি 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 আচার আছে এগুলো? ফুলের, আমের, তেঁতুলের, আচ্ছা, 3 রকম আছে। এটা ফুলের, এটা তেঁতুলের, এটা তেঁতুলের, এটা আমের। কিরকম দাম রেখেছেন? সব 5 টাকা করে। 5 টাকা করে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কি এই রানীবান্ধে? না, তাহলে বীরভূম বাড়ি। বীরভূমে বাড়ি? আমি বাঁকুড়ায় থাকি। বাঁকুড়ায় থাকি? মাঝে মাঝে আসি। আচ্ছা আচ্ছা, ফুলের তাহলে বাঁকুড়া থেকে এসছেন, আবার বাঁকুড়ায় ফিরে যাবেন? আবার চলে যাবো আচ্ছা, 3টার সময়। 3টের সময়। এখন ঘুরবো পাড়ায় পাড়ায়। আচ্ছা আচ্ছা, আপনার স্কুলে হয়তো স্কুল নাই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সিরাজুল মল্লিক। বাঁকুড়ার রানীবাঁধ ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি যাতে আরও সকলের কাছে পৌঁছায় তাই হাইপ দিতে ভুলবেন না। গ্রাম বাংলার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব।